হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন। আর এটা খেতে ভীষণ টেস্টি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই তো আপনার প্রশংসা করবেই, আবার বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি এটা। তো আর দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটা। তো এর জন্য আমি একটা বেগুন নিয়েছি, আর এই বেগুনটা আমি পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। চাইলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু শুধুমাত্র এই বেগুনগুলো ভাজার জন্যই সাদা তেলটা ব্যবহার করবেন। তো আমার মনে হয় এটা সর্ষের তেলে একটু বেশি ভালো খেতে লাগে। তো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি এই যে ছোট ছোট বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটা কিছু টাইম ঢেকে রেখে দেব। তো আমি বেগুনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই বেগুনগুলো আমি তুলে নেব। এরপর আমি মশলাটা রেডি করে নিই। এর জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। এখানে লঙ্কাটা বাড়িয়েও নিতে পারেন, আপনারা কমিয়েও নিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দুটো টমেটো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। এখানে আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন, এখানে কোনো সাদা তেল ব্যবহার করবেন না, না হলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে না। এরপর তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, আর তারপর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বাস, এখানে আমি এই মশলাগুলোই ব্যবহার করেছি। এরপর আমি এই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যে টমেটো আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই টমেটোটা আমি দিয়ে দেব। আর টমেটো দেওয়ার পরেই আমি কিছুটা নুন দিয়ে দেব, যাতে আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা আমার হয়ে এসছে। এরপর এটা আমি কড়াইয়ের এক পাশে এইভাবে সাইড করে রেখে দিয়েছি। এরপর আমি এখানে দুটো ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি এই মাঝখানটাতে ফাটিয়ে দিয়ে দেব। এরপর আমি ডিমের মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। তারপর এই খুন্তির সাহায্যে এইভাবে ডিমটাকে আমি নেড়ে নেড়ে এটাতে আমি ভেজে নেব। ডিমটা আমি অমলেটের মতো করে নয়, এখানে কুচি কুচি করে ভেজে নেব। এই দেখুন। আর আবারও আমি খুন্তির সাহায্যে ভালো করে এরপর যে সাইডে মশলাটা কষে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে সবটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব লাস্ট আমি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব।
দেখতেই পারছেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দেখবেন সবাই হাত চেটে খাবার খাবে। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন।